বেশ কিছুদিন হয়েছে আমি তেমনভাবে কোনো ব্লগ ভিডিওই আপলোড করছিলাম না। ভালো লাগছিল না, সময়ও পাচ্ছিলাম না। সব মিলে হচ্ছিলও না আর দেওয়া। আর গ্যালারি থেকে ভিডিওগুলোকে ডিলিটও করতে পারছিলাম না। মেমোরি ফুলও হয়ে আসছে। তাই ভাবলাম এবার আর অলসতা না করে ভিডিওগুলোকে আপলোড করে দেওয়াই ভালো কাজ। এই ভিডিওটা বেশ কয়েক মাস আগের। আমার একটা মাসি শাশুড়ি মারা গিয়েছে। ওনার জন্যই প্রার্থনা করার জন্য মন্দিরে যাওয়া হয়েছিল। আমার যদি খুব বেশি ভুল না হয়ে থাকে। আমি প্রাচের জন্য ভিতরে প্রবেশ করতে পারিনি, জাস্ট প্রণামটা করে আবার বের হয়ে পড়েছিলাম। যেহেতু বাইরে দাঁড়িয়ে কানাকাটি করছিল, তাই ভাবলাম যে এখানেই আমি ওর সঙ্গে দাঁড়িয়ে থাকি। ওর পাপা ভিতরে যে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে দিয়ে আসবে। আর এখানে মা সরস্বতীকে এখনো রেখে দিয়েছে, যদিও এসে মার দেখা পেয়ে গেলাম। আর মন্দিরে আসার পর দেখছিলাম যে শিব চতুর্দশীর জন্য মন্দির ডেকোরেশন করছিল, ভালোই লাগছিল দেখতে। এবার যাবার পালা। প্রাচুর পাপা তাই আমাকে প্রসাদটা আমার হাতে দিয়ে সে ওই দিক থেকে বের হয়ে যাবে। আমিও প্রসাদটা মাস্ক খুলে টুক করে খেয়ে নিলাম। আমি মাঝে মধ্যেই এমন সাধু সাজি, মানে মাস্ক পরে বের হই। আবার কখনো দেখা যায় মাস্ক আমার এত বিরক্ত লাগে। আমাদের কুমিল্লার মধ্যে ঈশ্বর পাঠশালা আর কাত্যায়নী কালী মন্দির, এই দুইটা মন্দিরে আমাদের খুব বেশি আসা যাওয়া হয়, সেটা কোনো অকেশনালি হোক বা এমনিই হোক। বেশ কিছুক্ষণ মন্দিরে সময় কাটানোর পরে এখন আমরা চলে যাব ডিরেক্ট রানীর বাজার। ওইখানে যে কিছু নাস্তা করব। আমাদের যদি কখনো সকালবেলা বের হওয়া হয় বাসা থেকে কোনো কাজে বা কোথাও যাওয়া হয়, তখন ম্যাক্সিমাম টাইমে আমাদের ব্রেকফাস্টটা বাহিরেই করা হয়। বাহিরে এখন সিঙ্গারা সমোসা ছাড়া মনে হচ্ছে না তেমন কিছু পাবো বলে, কারণ এই টাইমটাতে রুটি পরোটা কোথাও পাওয়া যাবে না, যেহেতু প্রায় 12টার কাছাকাছি বেজে গিয়েছে। তাই ভাবছিলাম এখন হালকা কিছু খেয়ে বাসায় চলে যাব। তো এখন রানীর বাজারের দিকে যাব। ঘরোয়া হোটেলেই আমাদের ম্যাক্সিমাম টাইম চা কফি রুটি পরোটা খাওয়া হয়, আর এখানকার দুধ চাটাও বেশ মজা। ভাগ্যক্রমে আমরা এসে পরোটা পেয়েছি। একটা দুইটা পরোটা খাওয়ার পরেই ভাবলাম যে চাটা নিয়ে আসি, কারণ আমি আবার গরম চা খেতে পারি না। বেশ কয়েকদিন একটানা নিরামিষ খাওয়ার পরে আমার হাজবেন্ড আমাকে ভ্যালেন্টাইন ডে ট্রিটটা দিয়ে দিল, আর সেটা ছিল কাচ্চি। তাই ভাবলাম আমি আর না করি। আমার কাচ্চি বরাবরই বেশ পছন্দ, আর ভ্যালেন্টাইন ডে এর উপলক্ষে কাচ্চিটা আমার সাথে একদমই পারফেক্ট মনে হয়েছিল। তাই ভাবলাম যে চলেই যাই। ওই দিন ভাগ্যক্রমে আমার দুপুরবেলাও রান্না বান্না করতে হয়নি, তাই কাচ্চিটাই বেশ ভালো লেগেছে। আর ওই দিন ওয়েদারটাও ছিল একটু মেঘলা মেঘলা। আর প্রাচ্যকে বলেছিলাম ওই দিন নিজের হাতে খাওয়ার জন্য। ও মাটনকে চিকেন মনে করে নিজের হাতে খাওয়া ট্রাই করছিল। আমিও ওকে একটু হেল্প করছিলাম, ওকে দেখিয়ে দিচ্ছিলাম কিভাবে খেতে হবে। আগে কুটুম বাড়ির কাচ্চিটা ভালো লাগতো, এখন সুলতান ডাইন হওয়ার পরে সুলতান ডাইনেরটাই খাওয়া হচ্ছে। কুটুম বাড়িটা ওইরকম ভাবে খাওয়া হচ্ছিল না। দুইটার টেস্ট বলা যেতে পারে 19 আর 20। সুলতান ডাইনে আমাদের যাওয়াই হয় হচ্ছে অফ ডে গুলোতে, মানে ফ্রাইডে আর স্যাটারডেতে, যার কারণে ওই সময়টাতে এত বেশি রাশ থাকে। সব সময় আমাদের আধা ঘন্টা 45 মিনিট ওয়েট করতে হয়, আর এই জিনিসটাই আমার সবচেয়ে বেশি পেন লাগে। তারপরে ভাবি যে কাচ্চির জন্য এতটুকু ওয়েট করাই যেতে পারে, কারণ কাচ্চি আমার সত্যি অনেক বেশি পছন্দের, যদিও ওইরকম ভাবে খুব বেশি খেতে পারি না। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছে। আজকের মতো এতটুকুই, টাটা।